শনিবার দুপুর 12টা নাগাদ ত্রিপুরার চটিপুর বিধানসভার অন্তর্গত শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ হল ঘরে আয়োজিত নবস্বপ্নের উড়ান অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের 2024 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ 300 জন কৃতী ছাত্রছাত্রীকে সম্বর্ধিত করলেন চটিপুর বিধানসভার বিধায়ক তথা ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ তথা সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এদিনের অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ায় ছাত্রছাত্রীদের হাতে শুভেচ্ছা স্বরূপ মানপত্র, ডায়েরি, কলম, মেমেন্টো তুলে দেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। এতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, এই সকল ছাত্রছাত্রীরা তাদের পিতামাতা, স্কুল সহ গোটা এলাকার নাম সারা রাজ্যে উজ্জ্বল করেছে। অনেক প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতাকে জয় করে তারা তাদের জীবনের বড় পরীক্ষায় সফল হয়েছে। তাদের লড়াইকে কুর্নিশ জানাতে এবং তাদের আনন্দের ভাগিদার হতে ও আগামীর শুভকামনা জানাতেই এই প্রয়াস। তিনি বলেন, তার দৃঢ় বিশ্বাস এই অনুষ্ঠানে সম্বর্ধিত ছাত্রছাত্রীরা নতুন আশা নিয়ে উচ্চশিক্ষায় সুশিক্ষিত হয়ে আলোকিত মানুষ হিসেবে দেশের এবং রাজ্যের সেবায় নিয়োজিত হওয়ার দৃপ্ত প্রতিজ্ঞা করবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী হয়ে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে তারা। তাদের শিক্ষা গ্রহণে এবং ভালো ফলাফলের জন্য যেসব মানুষ এবং শিক্ষক শিক্ষিকারা অবদান রেখেছেন তাদের কথা সব সময় মনে রাখবেন তারা। এছাড়াও মন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন, আগামী দিনে দেশ, রাজ্য এবং সমাজের প্রতি তাদের দায়িত্ব রয়েছে। আর সেই দায়িত্বের কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের এগিয়ে যেতে হবে। তাদের জীবনে যাতে একটি লক্ষ্য স্থির থাকে, আর লক্ষ্য স্থির থাকলে জীবনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। যুব সমাজ, আজকের যুব সমাজ তথা ছাত্রছাত্রীরা আগামী দিনের সমাজে একজন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এছাড়া মন্ত্রী টিঙ্কু রায় ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে দেশের বিভিন্ন মানুষের সফলতার গল্প তার ভাষণেই তুলে ধরেন। এই অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার সদস্য টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি রাজ্য কমিটির সদস্য বিমল কর, চণ্ডীপুর যুব মোর্চা সভাপতি বাবলু দেব, জেলা সাধারণ সম্পাদক পিন্টু ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। কোর্সগুলো প্রফেশনাল দিকে যেটা করলে পরে আমাকে হাঁপিয়ে উঠতে না হয়, আমি পড়াশোনা কমপ্লিট করার পর যেন আমি রাস্তায় রাস্তায় ওই নেতাদের বাড়ির সামনে গিয়ে ধর্ণাটা না দিতে হয়, আমি নিজেকে যেন নিজের পায়ে দাঁড় করতে পারি, আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, সেই মানসিকতা নিয়ে আমাদেরকে আজকের দিনে এগোতে হবে। এটা আমাদের এখানে নয়, এটা গোটা ভারতবর্ষের কথা বলছি। আজকের যে যুবদের সমস্যা সেটা হচ্ছে আমরা স্থির করতে পারছি না আমরা করবোটা কি। আমরা নিজেরা সেই আমাদের লক্ষ্য স্থির করতে বিভিন্ন মানুষের কাছে যাচ্ছে। আমাকে ভাবতে হবে আমি কি করব, সেটাকে আমার এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, সিদ্ধান্ত নেওয়ার সময়। আমি একটা গল্প করব তোমাদের সামনে। যদি আমাদের ইচ্ছে থাকে, আমরা যদি কিছু করার মানসিকতা তৈরি করি, তাহলে অনেক কিছু করতে পারি। এমন নয় পড়াশোনা করলে পরে অন্য কিছু করা যাবে না। আর আমরা যে রাজ্যে বসবাস করি, ছোট রাজ্য হতে পারে, কিন্তু এই রাজ্য কিন্তু সমৃদ্ধ রাজ্য, এটা পরিপূর্ণ রাজ্য। এখানে চিরসমল বর্ণময় ত্রিপুরা। দেখুন, যেখানে তাকাবে জল, জঙ্গল, নদী, নালা, ভূমি মিলে একটা অদ্ভুত চিরসমল বর্ণময় ত্রিপুরা, যেটা রাজস্থানে তুমি দেখতে পাবে না। রাজস্থানে যদি পাহাড়কে দেখো, সেখানে দেখবে পাথরের পাহাড়, ঘাস জঙ্গল খুব কম হয়। আবার দেখবে কোথায় যাবে সেখানে শুধুমাত্র মানে বালুর চর দেখবে, সেখানে চাষবাস হয় না। আমাদের এই ছোট্ট রাজ্য হলো, এই রাজ্যটা এরকম একটা রাজ্য। দেখুন, পাহাড়ে একদম আমাদের গাছ গাছালিতে ভরপুর, নদীতে জল থাকে এবং ক্ষেত কিছু করা যায় আমাদের এখানে। এর জন্য বলা হয় চিরসমল বর্ণময় আমাদের এই ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।